দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। আমিও কিছু বুঝে উঠতে পারছি না কি হয়েছে, কেন হয়েছে। পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো। এরকম একটা জলজান্ত ছেলে কিভাবে চলে গেল আমাদের ছেড়ে। বিশেষ করে ওর মা, যার সবকিছু ছিল ছেলে, সে চলে গেল। এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে, কথাবার্তা। কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে যেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। আমি গিয়ে দেখছি ছেলে শুয়ে আছে, পাশের ফ্ল্যাটের ছেলে একটা মহিলা ওর গায়ে তেল মালিশ করছে, ওর সেন্স ফেরানোর চেষ্টা করছে। রাত্রেবেলা 12টা সাড়ে 12টা আমাকে লাস্ট কল করেছিল যে সকালে মা আমি 8টার সময় আমি চলে যাব সায়েন্স সিটিতে, আমি কালকে দুর্গাপুরে যাব। 1.5 বছর আগে ওরা একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি বলছি না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। বিয়ের 1 মাসও কাটেনি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদারের, আর তার মধ্যেই পরিবারে এলো শোকের বার্তা। মৃত্যু হলো রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতম দাশগুপ্তর। যদিও ঠিক কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না, আর যত সময় এগোচ্ছে ততই এই মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, ঠিক কি কারণে মৃত্যু হলো প্রীতম দাশগুপ্তর? এই বিষয়ে বেশ কিছু বিষয় সামনে এনে কথা বলেছেন রিঙ্কু মজুমদার। সংবাদ মাধ্যমের সামনেই বেশ কিছু বিষয়কে তুলে ধরেছেন তিনি। একদিকে যেরকম জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন তিনি, ওষুধ খাচ্ছিলেন, কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে ছেলের যত্ন নিতে পারছিলেন না রিঙ্কু মজুমদার, এবং নিজের সঙ্গে এনে রাখতেও পারছিলেন না। কিন্তু ঠিক করেছিলেন এবার নিজের সঙ্গে এনে রাখবেন। কথা বলতে চেয়েছিলেন দিলীপ ঘোষের সঙ্গে, কিন্তু কথা হয়নি। তিনি ঠিক করেছিলেন তিনি জানাবেন যে নয়তো তিনি দিলীপ ঘোষ যেখানে থাকেন সেখানে এনেই রাখবেন তার ছেলেকে, নয়তো নিজে গিয়ে থাকবেন ছেলের সঙ্গে। কারণ ছেলের মন ভালো নেই, অবসাদে ভুগছেন, ঠিক মতো খাওয়া দাওয়াও করছেন না, আর একা থাকতে পাচ্ছেন না প্রীতম। কিন্তু এই সব কিছুর আর অবকাশ রইল না, তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ল প্রীতম। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই। আবার অন্যদিকে দিলীপ ঘোষ বলেছেন যে পুত্র সুখ না পেলেও পুত্র শোক পেলেন তিনি।